তো এই ধরনের প্রোফাইল পিকগুলো তোমরা কিভাবে সহজে মেক করতে পারবেন চলুন আমি সেই প্রসেসটা দেখাই। তো এগুলি মেক করার জন্য তোমাদের সাধারণত গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। প্রথম হলো পিক্সেল ল্যাব এবং আরেকটি হলো পিক্সআর্ট। এই দুটি অ্যাপসের মাধ্যমে আমি কীভাবে মেক করি চলুন তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করুন। তোমরা কেউ একটু স্কিপ করবে না, চলুন আমি ভিডিওটি শুরু করি। দেখুন আমার এখানে পিক্সেল ল্যাব এবং পিক্সআর্ট অ্যাপসটি দুটো ইনস্টল করা আছে। তো এরপর আমি সর্বপ্রথম কী করব, পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। তো তারপর এরকম ইন্টারফেস আসবে। তো এটাকে তোমরা কী করবেন, এখানে ডিলিট করে নেবেন। তো ডিলিট করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে তোমরা তোমাদের নামটা দিতে চান সেই নামটা দিয়ে দেবেন, তোমাদের যে নামটা দিতে চাও। তো আমি এখানে সাপোজ পায়ের নামটা দিয়ে দিলাম। এরপর ওকে করে তো এটাকে আমি এইখানে মাঝ বরাবর আনবো। তারপর এই অপশানে আসবো। এরপর এর ফন্টটা আমি চেঞ্জ করার জন্য কি করব, দেখুন এই বি অপশান আছে, এখানে আসবো। তারপর মাই ফন্টটা আসবো। এইখানে আমি ফন্ট দিয়ে দিচ্ছি রোড রেজ। এই ফন্ট তোমরা পেয়ে যাবে, গুগল ক্রোমে পেয়ে যাবে। তো এরপর আমি এটাকে ওকে করে দিলাম। এই ফন্ট তোমরা গুগলে পেয়ে যাবে। তো এরপর আমি কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কি করব, কালারে আসবো। তো এরপরের প্রথম অক্ষরটা আমি কালারিং করে টিক মার্কে ক্লিক করে সাইডে আসবো, স্ট্রোকটাকে এনেবল করে নেব। এরপর টিক মার্কে ক্লিক করে এখানে দেখুন এই অপশানে আসবেন, এর ডবল লেয়ার অপশানে আসবেন। তারপর ট্রান্সপারেন্ট লেখা আছে, এই ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তোমরা এই ছবিটাকে ডাউনলোড করে দেবেন, তার জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এই দেখুন সেভ টু গ্যালারি হয়ে গেল। তো এরপর ব্যাক করে দেবেন। তারপর তোমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবে। তো এখানে আসার পর এডিটে ফটোতে ক্লিক করবেন। তারপর এখানে তোমরা যে ফটোটা নিতে চাও সেই ফটোটা দিয়ে দিবেন। তো আমি এখানে এই ফটোটা নিতে চাই। এই ফটোটা নেওয়ার পর আপনারা কী করবেন, এই দেখুন টুলস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপর গ্রুপে আসবেন, এই দেখুন গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবেন। এরপর এই দ্বিতীয়টা সিলেক্ট করবেন। এই দ্বিতীয়টা সিলেক্ট করে এটাকে একজাভাবে উপরে টিক মার্কে ক্লিক করে নেবেন। এরপর তোমরা এটাকে ইনহ্যান্স করার জন্য কি করব, ছবিটাকে এইচডি কোয়ালিটি করার জন্য এই রিটাচে ক্লিক করবেন। তারপর এই এইচডি প্রোটেক্ট এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এটা অটোমেটিক ইনহ্যান্স হচ্ছে। তো এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবেন। তো এই দেখুন ওয়েট করার পর এই যে দেখুন এটা বিফোর এটা আফটার, তো দেখুন কত সুন্দর হয়ে গেল। তো এরপর তোমরা এখানে দেখুন উপরে দেখুন টিক মার্ক আসে, এই উপরে টিক মার্কে ক্লিক করে নেবেন। তারপর এই দেখুন এর ফেসটা চেঞ্জ করার জন্য কি করবেন, এই স্মুথ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। দেখুন এর ফেসটাও একটু পরিবর্তন হচ্ছে। তো হয়ে গেল। এরপর টিক মার্কে ক্লিক করে আবার টিক মার্কে ক্লিক করে তোমরা কী করবেন, এফএক্স অপশান আসে, এফএক্সে আসবেন। তো এফএক্সে আসার পর এই ব্লার বলে একটা অপশান আছে, দেখুন ব্লার, এই ব্লারে আসবেন। এই ব্লারে আসার পর এখানে এই দেখুন রেডিয়াল ব্লার, এইটা ক্লিক করবেন। এই রেডিয়াল ব্লার তোমরা ভালো করে দেখে নাও, এই যেটা রেডিয়াল ব্লারে ক্লিক করার পর এটাকে তোমরা এখানে রাখবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে আবার এফএক্সে আসবেন। তারপর এই দেখুন কালার বলে একটা অপশান আসে, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর সাইডে স্ক্রল করবেন, এই দেখুন লেখা আছে ক্লোরোজি, একটা অপশান আছে দেখুন ক্লোরোজি, এই ক্লোরোজিতে ক্লিক করবেন। তারপর ডবল ক্লিক করবেন। এখানে তোমরা যে কালার নিতে যাও সেই কালার নিয়ে নেবেন। তো আমি এই কালার রেখে উপরে দেখুন টিক মার্ক আসে, টিক মার্কে ক্লিক করে নেব। এরপর সাইডে আসবেন, তারপর সেভ মার্কস বলে একটা অপশান আছে দেখুন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে দেখুন লেখা আছে বিজি কালার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা তোমরা এই ব্ল্যাক কালার সিলেক্ট করে এখানে উপরে দেখুন টিক মার্কে ক্লিক করে নেবেন। টিক মার্কে ক্লিক করার পর এটাকে তোমরা একজাভাবে বসিয়ে নেবেন। তো এটা আমি এক জায়গাভাবে গোল করে নিচ্ছি।
এরপর দেখুন নিচে লেখা আছে অপোজিটি, এই অপোজিটে তোমরা ফুল করে নেবেন। তো কালারটা ক্লিক করে ব্ল্যাক কালারে ক্লিক করে টিক মার্কে ক্লিক করব। এরপর এটাকে এভাবে বসিয়ে উপরে টিক মার্কে ক্লিক করে নেব। এরপর সাইডে আসবো, অ্যাড ফটো বলে একটা অপশান আছে দেখুন, এই দেখুন অ্যাড ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তোমরা যে নামটা দিয়েছিলেন সেই পিক্সেল ল্যাব থেকে সেখানে নিয়ে নেবেন। তো এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে নেব। এই দেখুন নামটা চলে এলো। এরপর এটাকে এখানে তোমাদের মতো যেভাবে বসিয়ে নেবেন। এরপর এখানে দেখুন লেখা আছে শ্যাডো, এই দেখুন শ্যাডো লেখা আছে, এই শ্যাডোতে আসবেন। শ্যাডোতে আসার পর কালারে আসবেন, তারপর হোয়াইট কালারটা চয়েস করে আবার পজিশনে আসবেন। এরপর এই দাগগুলো এখানে রেখে দিবেন। এইখানে তো আমি রেখে দিচ্ছি, একদম এখানে করে নিচ্ছি। এইভাবে করে উপরে টিক মার্কে ক্লিক করে এটা তোমরা এখানে ডাউনলোড করে নেবেন। তো এটা আমার দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।